ঝাল হয়েছে না। তোমার আবার কি হলো, মন মেজাজ ভালো লাগছে না? জীবনে একটা কি জীবনে একটা মিসিং মিসিং ভাব। বাবা, এখন হঠাৎ এসে মিসিং মিসিং আর হলো তা কি, সেটা তো বলবে। 2025 পড়ে গেছে, তুমি কি জানো? সবাই 2025 পড়ে গেছে, জানবো না? আশ্চর্য ব্যাপার, এবার কি ধরনের কথাবার্তা। আজকে 7 জানুয়ারি। না, তো 7 জানুয়ারি তো কি হয়েছে? কত কেউ নতুন ফোন নিল, নতুন মোবাইল নিল। তো তুমি নিয়ে আসো নতুন মোবাইল, নতুন ফোন। কে বারণ করেছে তোমাকে নিতে? মোবাইলের শখ নেই। তো কিসের শখ আছে সেটাই নিয়ে আসো, আবার বলছো যেটা শখ আছে সেটাই নিয়ে আসো। সেই শখ পূরণ করতে গেলে অনেক কাঠ খড় পোড়াতে হবে গো, হবে না। তো তুমি আমাকে বলছো কেন এসে? তুমি তো মেন কারণ। আমি আবার তোমার কি করলাম? আমি মেন কারণ? তুমি 2025-এ কোনো নতুন জিনিস একটা যে শখ আমার, তুমি সেই শখটা পূরণ করতে কি পারবে। বলতে চাইছো বলো তো তুমি আমাকে? এখন একটা কাজ করতে তুমি কি বলতে চাইছো বলো? আমি একটা কথা বলি, শোনো ভালো করে। আমি বললাম নতুন জিনিস, নতুন বছর, নতুন কিছু আবদার থাকে। তো তোমার আবার এই বয়স আবার কি আবদার? তুমি কি ছোট বাচ্চা নাকি? তুমি ছোট বাচ্চা হয়ে যাচ্ছে মেয়ের মতো। বাচ্চা নয় গো। এই তোমার কি, এই তোমার সমস্যাটা যদি বলতে চাও বলো, না এখান থেকে চলে যাও, আমার কাজ করতে দাও। সব আমার গন্ডগোল আছে তোমার জন্য। নতুন বছরে আমি ভেবেছিলাম একটা নতুন বউ নিয়ে আসবো। কি বলছো তুমি? কি বলতে চাইছো কি তুমি আমাকে বলো তো? নতুন বউ নিয়ে আসবো সব তো তোমার বলো হয় বলি হারি। বললাম তো, তুমি এই শখ সব মেটাতে দেবে? এই 1 সেকেন্ড, এই দাঁড়াও। কি এবার বলছো বলো তো? তুমি কাজ করো না। তুমি কি বলছিলে বলো তো? আমি তো বললাম যে আমার শখ মিটবে না। মানে তুমি বলতে চাইছো কি সেটা সম্পূর্ণ আমি ভাবে তোমাকে বলো। বলতে চাইছিলাম, তুমি জিজ্ঞেস করেছিলে বলে আমি বললাম তো। তুমি কি বিয়ে করতে চাইছো 2025-এ? এটা বলতে আমি চাইছো? ওটা বলিনি। তাহলে কি বলতে চাইছো? আমি বলতে চাইছিলাম যে নতুন বছরে সবাই ফোন নেয়, গাড়ি নেয়, হুম, আমি একটা নতুন বউ নেওয়ার ইচ্ছা ছিল। মানে তুমি জঘন্য, মানে জঘন্য জানি, তুমি এত জঘন্য সেটা জানতাম না। ও, শখের দাম লাখ টাকা হতে মানে পারে। তোমার সব লজ্জা, তোমার সাথে কেন মুখ নাচছে? ফালতু ছেলের সাথে মুখ নেড়ে লাভ আছে? চলে যাও, এদিকে চলে যাও, তোমার চোখের সামনে থেকে সরে চলে যাও। আমি আমার মনের কথা তোমাকে বললাম। এটা মনের কথা তোমার? আমি কি বলেছি এটা পূরণ করবো? তুমি কি করে আমি বিশ্বাস করবো তো? আরে বাবা, তুমি তো জিজ্ঞেস আচ্ছা, করলে। তুমি কি কাউকে আমি বিয়ে এটা করতে মনে মনে চাইছিলে? ভাবছিলাম যেন নতুন বছর নতুন বউ বলে ভালো লাগতো, এটাই বলছিলাম। মানে মনে মনে ভাবছিলাম। আমি কি সত্যি সত্যি করে এসেছি? ভাবা আর করা একই কাজ। ভেবেছো মানে করতে কতক্ষণ? এই, তোমার আমি লেকচার শুনতে আসিনি, আমি আমার মনের ভাব প্রকাশ করতে এসেছিলাম। তোমার মনের ভাষা আমার কাছে প্রকাশ করছে কিসের জন্য? তোমাকে প্রকাশ করলাম, তুমি আমার প্রথম বউ, সেই জন্য। বলি আর 2025 নতুন তুমি বিয়ে কাজ করো তো? করতে যাচ্ছি, কাজ আমার করতে মন চাইছি। মেজাজ এমনি ভালো নেই। বিয়ে করার ইচ্ছা আছে খুব। আমি সেটা বলছি না। এদিকে দেখে কথা বল আমার দিকে, এদিকে দেখা, বল কি বলতে চাইছিস, এদিকে বল। কি বলবো? এদিকে দেখা, বল। 9:30 বাজে, কি আর বলবো? 1 সেকেন্ড, তুমি কি বিয়ে করে কাউকে বাইরে রেখে দিয়ে এসছো? কি হলো এখানে এসছো? আমি বলেছি একবারও? তাহলে তুমি এক্ষুনি মানে 9:30 বাজে। তুমি বললে কি বলবে, আমি বললাম 9:30 বাজে, তাই বললাম। আমার কিন্তু মানে কনফিউজ আছে তোমার প্রতি। কিসের কনফিউজ? বাইরে কেউ আছে নাকি? হ্যাঁ, শোনো, আমি এরকমও দেখেছি একটা দেশে নতুন বছর নাকি নতুন বউ নিয়ে আসে। মানে আমি শুনেছি আর কি, কতটা সত্যি আমি এভাবে বলবো বলো। আমি সেটাই দেখে আমার ভাবলাম যে আমার যদি এরকম হতো। আমিও শুনেছি একটা কথা, তোমায় বলছি শোনো ভালো করে। তুমি আগে শোনো, কথা শোনো। নবাবী আমলে কিন্তু অনেক নবাব যারা ছিল আর কি, রাজারা এরকম নতুন নাকি বছর পড়তো একটা করে বিয়ে করতো, নতুন নতুন বেগম। বলছি তোমার দিন দিন তো দেখছি খুব শখ জেগে উঠছে। হ্যাঁ,
দিন দিন তো মানুষ একটা বউ তুমি সামলাতে পারছো না, আবার আর একটার কথা কোন আক্কেলে ভাবছো তুমি? হুম? আমি বেঁচে আছি এখনো পর্যন্ত, তুমি আমার সামনে বসে কথাগুলো বলছো, তোমার লজ্জা করে না? তোমার কথায় কথায় গায়ে হাত ওঠে কেন? তোকে মেরে দিইনি, এটা তো সৌভাগ্য। গায়ে আমি হাতে তো দূরে কি থাক। বললাম? আমি মনে মনে ভাবছিলাম যে আমি কি, মনে মনে ভাববেটা কেন, মনে আসবে কেন? আমার কথা শেষ করতে দিচ্ছ? আমাকে বলতে দাও, তারপরে তো বলবো। আর ফালতু কথা শুনতে চাই না। শেষ করতে দাও কথাটা। বল বল। বল, কি বলছিস বল বল। আমি ভাবছিলাম আমি হয়তো আগের জন্মে নবাব ছিলাম, সেই জন্য এইসব শখ জাগছে। আমিও ভাবছিলাম আমি আগের জন্য মনে হয় ডাইনি ছিলে। হ্যাঁ শিওর। জানি না, আমি বলছি তোমায়, বলতে দাও কথাটা। বলো, তুমি বলো। চিত্রপুরী ছিলাম মনে হয়। চিত্রপুরি, সেটা আবার কি? চিত্রাকার বলে না, তার কখন উপরে যা সময় আছে আমি ওটা লিখবো। চিত্রপুরি ওটা কি বলে? সঠিক বানানটাও তো জানো না। চিত্রগুপ্ত বলে। সরি, মিস্টেক হয়ে গেছে, চিত্রগুপ্ত। হুম। কার কখন টাইম আসছে একমাত্র জানে তো, মনে হয় সেটারও মনে হয় তোমার টাইম চলে এসছে। তোমার এত পিপিলিকা দেখো। টানা গোজে মরিবের তলে, তোমারও টানা গজিয়েছে উপরে এই, যা। আমি পুকুর করতে আসিনি, তুমি জিজ্ঞেস করলে কি ব্যাপার কি হয়েছে, আমি তাই বললাম যে আমার মনে ভাব প্রকাশ করলাম। একটা আইডিয়া এসেছিল, একটা বছরের একটা প্রথম সময় একটা নতুন যদি বউ পেতাম, ওটাই আমার ইচ্ছা। তোমার যেমন নতুন ঘড়ি ফোনের ইচ্ছা, আমি সেটা ইচ্ছা। আমি ভেবেছিলাম যে নতুন বছর এসছে, আমার একটা মনে প্রশ্ন একটা জায়গাগুলো, নতুন বছর এসছে, আমার স্বামীটাকে যদি খুন করে দিতাম কেমন হতো? আর একটা মুখ দিয়ে কথা বল, একটা কথা বলি তো পেটের খুঁজে একদম মুখে ঢুকিয়ে দেবো। বেড়ে যাবে চোখের সামনে থেকে, কোনো কথাই বলা যাবে না। বেড়ে ওখান থেকে তুই আমার চোখের সামনে থেকে। বিয়ে করার শখ জেগেছে। জলটা খেয়ে আসতে দাও আমাকে। শখ জাগতেই পারে, আমার শখ কখন কি জাগবে সেটা বলতেই বলা যায় না, বুঝলে তো। আর একটা সব থেকে বড় কথা শোনো, বলছি শোনো। তুমি যে এই দজ্জালপনা করছো, এই শখটা সত্যি হয়ে যেতে পারে। আর তুমি যে এরকম করছো, ঠিক আছে, 2025 কেন 2026 কেন, কোনো সালে কিন্তু স্বপ্নটা সত্যি হবে না। একদম টপকে উপরে পাঠিয়ে দেবো, আমার সাথে বেশি লাগতে আসবে না, কিন্তু সরে যাও। তুমি কি এমন হুনো, সারাদিন তো দিন রাত ঘরে দিচ্ছ ধুনো। কোনো জয়ের বাড়ি মাথায় মেরে দেবো, বুঝতে পেরেছিস তো? কাজ নেই, সারাদিন শুধু মাথায় উল্টো পাল্টা চিন্তা, আমার সামনে এসে বলছে।